এই লেকচারে এই টপিকটা একটু দেখব, অ্যাভয়েডিং রিডান্ডেন্ট গোটুস। এটা হচ্ছে আমাদের লেকচার 15-16-এর একদম লাস্টের দিকের একটা টপিক, অর্থাৎ চ্যাপ্টার 6-এর 6.6.5। আপনাদের যে সিলেবাস সেখানে কিন্তু চ্যাপ্টার 6-এর 6.6 পুরোটাই আছে। সো এই যে লাস্টের দিকে একটা টপিক আছে অ্যাভয়েডিং রিডান্ডেন্ট গোটুস, এইখান থেকে গত সেমিস্টার কোশ্চেন আসছিল, সেজন্য আমি ভাবলাম যে এই পার্টটা এখন একটু দেখাই ফেলি, যাতে আপনাদের মানে এইখান থেকে যদি ইনকেস কখনো কোশ্চেন আসে তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো জিনিসটা কি আগে আমি সেটা একটু বলি, যে যেমন দেখেন আমরা এই যে এরকম ইনপুট থাকলে, আমাদের কাছে যদি এরকম কোনো ইনপুট থাকে, এই ইনপুটটা এইটার করসপন্ডিং যে অ্যানোটেড পার্টস ট্রি এবং সাথে সাথে যে কোড জেনারেশন, থ্রি অ্যাড্রেস কোড জেনারেশন কীভাবে হয় সেটা কিন্তু অলরেডি আমরা শিখে আসছি। অর্থাৎ এইটার করসপন্ডিং আমাদের এখানে যে পার্টস ট্রি আঁকার পর আমরা যে কোডটা লিখতাম বা থ্রি অ্যাড্রেস কোডটাকে লিখতাম, সেটা কিন্তু দেখতে অনেকটা এরকম। আপনাদের হয়তো মনে আছে যে আমরা এই এসডিডিগুলো ফলো করতাম। এই যে এখানকার যে এসডিডি আছে, এইখানে আছে, তারপর উপরে আরেকটা আছে, দেন আরও একটা ছিল। আমি যে ওই ভিডিওতে কিন্তু একবারে 3টা এসডিডি নিয়ে আমি একটা বড় পার্টস ট্রি দেখাইছিলাম। তো ওইখান থেকে আমরা কিন্তু যে এরকম কোডগুলো জেনারেট করতাম। তো এখানে দেখেন আমরা এইটাকে যখন জেনারেট করছি, তখন আমাদের এই জেনারেটেড কোডে কয়টা লেভেল লাগছে? টোটাল 4টা লেভেল লাগছে, L1, L2, L3, L4। আমরা কিন্তু এই যে এইটার করসপন্ডিং যে থ্রি অ্যাড্রেস কোড, এটাকে কিন্তু আরও অপটিমাইজভাবে জেনারেট করতে পারতাম। কীভাবে করতে পারতাম? যে দেখেন আমাদের এই যে এইটার যে একটা থ্রি অ্যাড্রেস কোড, এইটার কিন্তু এই যে এইটাও কিন্তু লেখা যায়, এটা থ্রি অ্যাড্রেস কোড হিসেবে কিন্তু এটাও লেখা যায়। দেখেন এখানে কি হয়েছে, যে যদি এক্স 100 থেকে ছোট হয়, তাই না? যদি এক্স 100 থেকে ছোট হয়, তার মানে দেখেন অরের ক্ষেত্রে কি, অরের ক্ষেত্রে যদি একটা পার্ট সত্যি হয়, অরের ক্ষেত্রে যদি একটা পার্ট সত্যি হয়, পরের পার্টে কি থাকুক এটা কিন্তু আমার দেখার দরকার নেই, রাইট? সো দেখেন এখানে যেটা করছে, যদি এক্স লেস দ্যান 100 হয় তাহলে ডিরেক্টলি গো টু L2, অর্থাৎ একদম ডিরেক্টলি স্টেটমেন্টে গেছে, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে আর যদি এটা মিথ্যা হয়, প্রথম লাইনটা যদি মিথ্যা হয়, তখন কিন্তু সে এই যে সেকেন্ড লাইনে এসে চেক করবে, সেকেন্ড লাইনে আসে, দেন এই কন্ডিশনটা চেক করবে যে এইটা ফলস কিনা। এটা যদি ফলস হয়, এটা ফলস হওয়া মানে কি? মানে হচ্ছে প্রথম পোর্শনটা ফলস হওয়া, যে অ্যান্ডের প্রথম পোর্শনটা ফলস হওয়া। আচ্ছা, একটা অ্যান্ডের যদি প্রথম পোর্শনটা ফলস হয়, তার মানে কি পুরা অ্যান্ডটা কিন্তু ফলস হয়ে গেছে। আর পুরা অ্যান্ড ফলস হয়েছে, তার মানে এই অ্যান্ড থেকে আসতেছে 0, আর আগেরটা তো অলরেডি ফলস হয়ে আসছে, রাইট? কারণ আগেরটা ফলস হয়ে আসছে দেখেই তো আমরা পরের লাইনে আসছি। সো দুইটাই যদি 0 হয়, তখন দেখেন আলটিমেটলি আমরা কি ফলসের লেভেলে চলে যাব। তাহলে ফলসের লেভেলটা বলছে L1, তাহলে দেখেন এই যে ফলসের লেভেলটা হলো L1। আর ইন কেস আমার সেকেন্ড লাইনটা যদি ট্রু হয়, অর্থাৎ এই যে এই পোর্শনটা যদি ট্রু হয়, তখন আমাকে দেখতে হবে যে এইটা আবার মানে এই পোর্শনটা আবার কিনা, রাইট? মানে এই পোর্শনটার অবস্থা কি, এই পোর্শনটা ট্রু নাকি ফলস। তাহলে দেখেন আমরা যেটা করছি, এইটা যদি ট্রু হয়ে যায়, অর্থাৎ এই যে এক্স লেস দ্যান 200, এই লাইনটা যদি ট্রু হয়ে যায়, তখন সে পরের লাইনে যাবে। তো পরের লাইনে কি চেক করতেছে? পরের লাইনে চেক করতেছে যে আমার এই যে এই পোর্শনটা ফলস কিনা। এই পোর্শনটা যদি আবার ফলস হয়ে যায়, তার মানে কি অ্যান্ডের একটা পোর্শন যদি ফলস, তাহলে পুরা অ্যান্ডটাই ফলস। অ্যান্ড আমার কিন্তু যে এই অরের প্রথম, অর্থাৎ এই পোর্শনটা কিন্তু আগেই ফলস ছিল। কারণ কি? কারণ হলো এইটা ফলস দেখেই কিন্তু আমরা পরের লাইনগুলোতে আসতে পারছি। সো তখনও যদি এইটাও যদি আবার ফলস হয়ে যায়, তার মানে কি পুরাটাই কিন্তু আবার ফলস। সেজন্য দেখেন যদি এইটা যদি আবার ফলস হয়, তাহলে হলো আমাদের আবার ওই ফলসের লেভেলে যাইতে বলছে। আর ইনকেস এটাও যদি ট্রু হয়, তখন দেখেন আমরা কি করছি, আমরা ডিরেক্টলি যে এই লাইনটা এখন এক্সিকিউট করব। সো এখানে দেখেন এটা বুঝতেই পারতেছেন যে আমার এই কোডে যেটা করছে, এইখানে পুরাটাতে যেই কাজটা করছে, এইখানে কিন্তু একই কাজই করছে। একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখবেন যে একই কাজই করছে। বাট এখানে কিন্তু একটু জিনিসগুলো অন্যরকম, রাইট? একটু অন্যভাবে লেখছে জিনিসগুলোকে। অ্যান্ড এখানকার আরেকটা সবচেয়ে বড় সুবিধা কি, এখানে দেখেন লেভেল কিন্তু মাত্র 2টা জেনারেট করছে, লেভেল জেনারেট করছে। আমাকে কিন্তু এখন আননেসেসারি লেভেল ক্রিয়েট হয়নি, ঠিক আছে? সো এই যে টপিকটা অ্যাভয়েডিং রিডান্ডেন্ট গোটুস যে টপিকটা আছে, এই টপিকে বেসিক্যালি আমার ওইটারই কিভাবে এসডিডি লিখতে হয়, যে এই যে এই টপিকে বেসিক্যালি আমার এই যে এইটারই এসডিডি কীভাবে লিখতে হয়, যে কীভাবে আমরা এসডিডিকে লিখলে আমাদের এরকম একটা কোড দিবে, আমাদের এরকম মানে যে রিডান্ডেন্ট লেভেল থাকবে না, বা রিডান্ডেন্ট গোটু থাকবে না, এক্সট্রা করে আমার লেভেলগুলো থাকবে না। কীভাবে কোডটা লিখলে আমার এরকম একটা অপটিমাইজড আমরা কোড পাইতে পারি, ওইটারই যে ডিসকাশন সেটা এখানে করা হয়েছে।
সো আমি একটু বলে রাখি যে মানে আপনাকে যদি এসডিডি বা এসডিটি যেটাই দেওয়া থাকুক, আপনাকে যদি অ্যানোটেট করতে বলে সেটা কিন্তু খুব সহজ। সেটা হলো আমরা অলরেডি যেভাবে শিখছি আমরা সেভাবেই করব। আমি পরে একটা এক্সাম্পল দেখাবো, সেভাবেই করব, ওখানে কোনো চেঞ্জ নাই। যা খালি যা করতে বলছে, মানে রুলস যা করতে বলছে আপনি জাস্ট ধরে ধরে সেই কাজগুলো করবেন, তাহলেই হলো আপনার হয়ে যাবে। বাট সমস্যা হলো যে রুলটা লিখতে পারা, অর্থাৎ এটার এসডিডি লিখতে পারা। যেমন আপনাদের তো মনে আছে আমি ওই লেকচারের একদম শুরুর দিকে প্রথম পার্টে কীভাবে হলো এগুলা রুল লিখতে হয় সেগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করছিলাম, যে কীভাবে আমার এই পোর্শনগুলো আসে, কীভাবে আমাদের এই যে এই পোর্শনগুলো কীভাবে আসে সেটা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, অর্থাৎ এসডিডি লিখতে পারা। সো আমি এই ভিডিওতেও মেইন ফোকাসটা দিব হলো এসডিডি লিখতে পারা, যে কীভাবে আমরা এরকম একটা এসডিডি লিখতে পারি যাতে হলো আমার এরকম একটা কোড আসে। অ্যান্ড ওয়ান্স উই হ্যাভ ডান দ্যাট এসডিডি দেন কিন্তু আমরা জাস্ট সিমুলেট করা কিন্তু আমাদের জন্য অত কঠিন না। আমরা জাস্ট নর্মাল ধরে ধরে যেভাবে সিমুলেট করি সেভাবে সিমুলেট করলে আমাদের জন্য এনাফ। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। তো এখানে এই টেকনিকটা একটা নাম আছে, সেটা হলো ফল থ্রু টেকনিক। এই টেকনিকটার নাম হচ্ছে ফল থ্রু টেকনিক। আচ্ছা, তো এইটা যেটা বলে, যেমন আমি একটা জাস্ট আপনাকে সহজ এক্সাম্পল দিই, যে যেমন দেখেন আপনার যদি এখানে ইফের মধ্যে প্রথম একটা বুলিয়ান এক্সপ্রেশন থাকে, দেন এইটা যদি ট্রু হয় তাহলে আপনারা যেটা করেন যে আপনারা স্টেটমেন্টে যান, রাইট? যে এই এস এর মধ্যে কখন ঢুকবে, যদি কেবলমাত্র এই বিটা ট্রু হয়। এই বিটা যদি ট্রু হয় তখনই কিন্তু সে কেবলমাত্র আমার এস এর মধ্যে ঢুকবে। আর এটা যদি ফলস হয়, তখন কিন্তু আমাদের আর এস এর মধ্যে ঢুকবে না, তখন কিন্তু সে ডিরেক্ট এখানে চলে যাবে। তো আগে আমরা কি করতাম, আগে আমরা যেটা করতাম আপনাদের যদি মনে থাকে, যে আগে আমরা দেখতাম যে এইটার যে কোড, সেই কোড পোর্শনটা কিন্তু জেনারেট করতাম, যে এখানে বুলিয়ান এক্সপ্রেশন হিসেবে আমাদের কিন্তু যে এখন রিলেশনাল অপারেটর আসতে পারে। হয়তো আপনাদের মনে আছে যে এরকম একটা কিন্তু ছিল U1 রিলেশনাল অপারেটর, E2। তো আগে আমরা কি করতাম, আগে আমরা দেখতাম যে যদি আমি একবার লিখি, যদি x গ্রেটার দেন y হয় তাহলে যাবা হলো ট্রু লেভেলে যাবা, তাহলে L1টাকে ধরলাম ট্রু লেভেল, আর সেটা না হইলে ফলস লেভেলে যাবা, অর্থাৎ L2তে যাবা। দেন আমরা কি করতাম, আমরা L1 আকারে যে এখন কিছু একটা লিখতাম, আর L2 করে এখানে কিছু একটা লিখতাম, তাই না? আপনাদের তো মনে আছে আমরা কিন্তু এরকম একটা কাজ করতাম, যে যদি ট্রু হয় তখন, আচ্ছা এখানে তো আসলে নাই, এখানে এলস তো পোর্শন নাই, রাইট? এখানে হলো খালি ইফ পোর্শনটা আছে। তার মানে দেখেন এই যে শুধু একটা লাইন, এরপরে কিন্তু আমার জাস্ট নর্মাল লাইনগুলো, তাহলে যদি কখনো ফলস হয় সে ডিরেক্ট হলো এই যে পরের লাইনে, এখান থেকে ডিরেক্ট হলো এই লাইনে চলে যাবে। আর যদি ট্রু হয় তখন হলো আগে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে, এরপরে হলো সে এই লাইনটাতে আবার আসবে। সেজন্য এখানে কিন্তু আমার এরকম, যে যদি L1 যদি এটা ট্রু হয় তাহলে L1-এ যাও, L1-এ গিয়ে হলো এই কাজগুলো করো, এরপরে হলো L2 পোর্শনটা হলো বেসিক্যালি আমার ইফ ব্লকের পরের পোর্শন, সো ওটা এমনিও এক্সিকিউট হবে। সো এটা ওরকম এক্সিকিউট হলো। আর ইন কেস এই প্রথম লাইনটা যদি ফলস হয় তখন যেটা হবে যে আমার এই সেকেন্ড লাইনে আসবে, সেকেন্ড লাইনে আসে কি বলছে, গো টু L2, অর্থাৎ ডিরেক্টলি সে L2-তে যাবে। তো এটা ছিল আমাদের মানে নর্মালি আমরা যেভাবে করতাম সেভাবে। এখন দেখেন এইখানেও কিন্তু আমরা রিডান্ডেন্টভাবে দুইটা লেভেল লিখছি। এই কাজটা করার জন্য কিন্তু আমার দুইটা লেভেল লাগতো না। কেন লাগতো না? যেমন দেখেন আমরা কি এরকম কাজ করতে পারতাম, যে যদি ফলস হয় সেই চেকটা দেওয়া, যে এইটা ফলস কিনা সেটা চেক দেওয়া। যদি ফলস হয় ডিরেক্টলি ফলসের ইয়েতে পাঠিয়ে দিব, আর না হলে যেভাবে এক্সিকিউট করতো সেভাবেই করবে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, যে দেখেন এই জাস্ট এই জিনিসটাকে আমি এখন চেঞ্জ করে যদি আমি এইভাবে লিখি, যে ইফ ফলস, যদি এই লাইনটা যদি ফলস হয় ডিরেক্টলি তুমি ফলসের লেভেলে যাও, তাহলে ফলসের লেভেলকে আমি L1, আচ্ছা আমি L2, আগেরবার L2 বলছি, এবারও L2 লিখলাম, ঠিক আছে? ফলসের লেভেলকে আমি ডিরেক্টলি L2 লিখলাম। আর সেটা যদি না হয় তার মানে কি, এটা না হওয়া মানে কি ট্রু, আর এটা ট্রু হওয়া মানে কি, এটা ট্রু হওয়া মানে কিন্তু এই যে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করো। তাহলে এটার জন্য স্টেটমেন্টটার জন্য আমার কিন্তু আলাদা করে কোনো লেভেল লেখার দরকার নেই। এখানে যে আমার নর্মালি যে এস ডট কোডটা আছে, স্টেটমেন্টের যে কোডটা আছে সেই কোডটা আমার নর্মালি তো এক্সিকিউট হবে এখানে। তাহলে আমাকে তো আলাদা করে একটা লেভেল লেখার তো এখন কোনো দরকার হচ্ছে না, আলাদা করে লেভেলের তো কোনো জেনারেট করার আমার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? আর L2 লেভেলটা কোথায় বসবে? L2 লেভেলটা লাস্টে বসবে। তাহলে দেখেন আমার উপরের যে কাজটা, উপরের যে পোর্শনটা আর নিচের পোর্শনটা কিন্তু একই। এবার আমি কি করছি, যে প্রথম এইটা ফলস কিনা, এটা যদি ফলস হয় ডিরেক্টলি বলছি L2-তে যাইতে, তাহলে ডিরেক্টলি ফলস হলে ডিরেক্টলি যাবে। আর ইন কেস
ইনকেস যদি এটা ট্রু হয়ে যায়, এটা যদি ট্রু হয়ে যায়, তখন আমার নর্মালি কি এই যে এইখানে চলে আসবে, দেন ওই যে এস ডট কোডটাকে এক্সিকিউট করবে। তাহলে দেখেন এই যে এইখানেও বুঝতে পারতেছেন যে এইখানেও কিন্তু মানে খুব সহজেই আমরা কিন্তু দুইটা লেভেল আগে জেনারেট করা লাগতেছিল, L2 L1, এবার কিন্তু শুধু একটা লেভেলই কাজটা হয়ে যাচ্ছে, L2তে আমার হয়ে যাচ্ছে। এই এস ডট কোড পোর্শনে নতুন করে কোনো কিছু কিন্তু আমার আনা লাগতেছে না, ঠিক আছে। আমাকে কি করা লাগছে, আমাকে শুধু এই স্টেটমেন্টটাকে একটু চেঞ্জ করা লাগছে, এই স্টেটমেন্টটাকে আমরা একটু জাস্ট চেঞ্জ করছি। সো আমরা এখন দেখবো যে এই কাজটাই কীভাবে করা যেতে পারে। তো প্রথমে আমি এই যে ইফের কথাই আসি, যেহেতু ইফ নিয়ে আমরা শুরু করছি, ইফের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে কীভাবে এনশিওর করতে পারি। যেমন দেখেন আমি একটু জেনারেলাইজভাবে যে জিনিসটাকে বলি, ইফের পর আমার থাকে হলো এখানে থাকে হচ্ছে যে ইয়া পার্টটা, বুলিয়ান পার্টটা, রাইট। এরপরে থাকে আমার কে, এরপরে থাকে হলো এস। আমাদের এরকম ছিল, রুলটা ছিল এরকম যে স্টেটমেন্ট থেকে ইফ বি S1, রাইট, এরকম একটা রুল ছিল আমাদের। সো এখন চিন্তা করেন যে বি যদি ট্রু হয়, ইফের বি যদি ট্রু হয়, তখন কিন্তু আমরা নর্মালি S1-এ যাব। আমাদের কিন্তু আলাদা করে একটা লেভেল জেনারেট করে S1-এ যাওয়ার কোনো প্রয়োজন নেই, যে বি আর S1-এর মাঝখানে আমার এখানে আছে বি ডট কোড, এইখানে আছে হলো আমার S1 ডট কোড। আমাকে এই দুইটার মাঝখানে কিন্তু এক্সট্রা করে লেভেল তৈরি করার দরকার নেই। যদি বি ডট কোডটা ট্রু হয়, সে তো আমি যদি তাকে পাশাপাশি এমনি কনকাটিনেট করে রেখে দিই, সে কিন্তু কোডের লাইনটা কিন্তু এমনি এদিক থেকে এদিক যাবে, রাইট। আমাকে তো আলাদা করে একটা লেভেল জেনারেট করতে কোনো প্রয়োজন নেই। সো এখানে আমরা ওইটারই হেল্প নিব। আমরা যেটা করব যে যদি বি ডট ট্রু মানে বি ডট ট্রু মানে যদি মানে বি এর ট্রু পোর্শনের জন্য আগে কিন্তু আমরা মানে নিউ লেভেল বা এরকম কিছু একটা করতাম। আপনার যদি মনে থাকে, আমি যদি একটু দেখাই, আগে আমরা কি করতাম, এই যে ইফ পোর্শনে যান, আগে দেখেন বি ডট ট্রু ইকুয়াল টু নিউ লেভেল করতাম। অর্থাৎ আমরা যখন এই যে বিতে ঢুকার আগে আমরা একটা নতুন লেভেল ক্রিয়েট করতাম বি এর ট্রু লেভেলে। বাট এবার আমরা বলতেছি যে বি যদি ট্রু হয়, বি ট্রু হওয়ার জন্য আমরা নতুন লেভেল ক্রিয়েট করব না, কারণ দেখতেছি যে লাগে না। তো আমি তো যদি জাস্ট পাশাপাশি দুইটা কোডকে রেখে দেই, মানে কনক্যাটিনেট করে দিই, তাহলে তো সে নর্মালি এখান থেকে এখানেই যাবে। তাহলে আমার তো নতুন করে লেভেল জেনারেট করে এরপর আবার লেভেলটাকে এখানে রাখার তো কোনো মানে হয় না, রাইট। সেজন্য আমরা যেটা করব, বি ডট ট্রুকে লিখবো হলো ফল। এই ফল মানে হচ্ছে ফল থ্রু, অর্থাৎ বি ডট ট্রু মানে হচ্ছে তুমি ডিরেক্টলি এখান থেকে এখানে চলে যাও, মানে ফল করা, জাস্ট এখান থেকে এখানে ফল করবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমি কোনো আলাদা কোনো লেভেল বানাইলাম না। এই ফল কিন্তু কোনো লেভেল না, ফল মানে হচ্ছে তুমি জাস্ট পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করো। তাহলে বি ডট কোডের পরের ইনস্ট্রাকশনই কিন্তু আমার S1 ডট কোড আছে, বা S1 ডট কোডের ইনস্ট্রাকশনগুলো আছে। সেজন্য আমি তাকে বললাম যে তুমি জাস্ট ফল থ্রু করো। আচ্ছা, এখন বি ডট ট্রুর জন্য বুঝলাম যে ফল থ্রু করো, বি ডট ফলসের জন্য কি বলা যাবে ফল থ্রু করো? বি ডট যদি ফলস, মানে বি ডট ফলস যেটা, সেটার জন্য কিন্তু আমি এটা বলতে পারবো না, কারণ ফলস হলে তো কখনো S1-এর মধ্যে যে সে আসুক সেটা তো আমরা চাবো না। ফলস হলে আমরা চাবো সে কোথায় যাক, ফলস হলে চাবো যে আমরা মানে এই যে একদম লাস্টে চলে যাক, রাইট। আপনার যদি মনে থাকে যে আমরা কিন্তু এরকম একটা ডায়াগ্রাম দিয়ে শিখছিলাম যে এইটা ছিল আমাদের এস, এই এসের একটা নেক্সট ছিল। তাহলে যখন বি ডট কোড মানে বি ডট ফলসটা কিন্তু বেসিক্যালি ওটা বলা মানে হচ্ছে তুমি একদম এস এর লাস্টে চলে যাও বা এস ডট নেক্সটে চলে যাও। অর্থাৎ বি ডট ফলসের জন্য কিন্তু আমি কোনো রকম ফল থ্রু করব না, কারণ বি ডট ফলসের জন্য আমার ফল থ্রুটা মেক সেন্স করে না। বি ডট ফলসের জন্য ফল থ্রু করলে ভুল হবে। বি ডট ফলসের জন্য তার কাজ হইলো আগে আমরা যেটা করতাম যে তুমি বাইরে হচ্ছে এস এর পরের যে স্টেটমেন্ট সেখানে চলে যাও বা এস ডট নেক্সটে চলে যাও। সেজন্য বি ডট ফলসের জন্য কিন্তু আমাদের ওই সেম জিনিস, যে বি ডট ফলস মানে হচ্ছে S1 ডট নেক্সট, অর্থাৎ এই S1 এর পরের স্টেটমেন্ট বা এইটার যে পরের স্টেটমেন্ট ইকুয়াল টু এস ডট নেক্সট। আগে আমরা যেটা করতাম আপনাদের যদি একটু মনে করাই দিই, এই যে আগেও কিন্তু আমরা ওই কাজই করতাম, এই যে এখানে আগেও কিন্তু আমরা যে ওই কাজই করতাম, বি ডট ফলসের জন্য কিন্তু ওই কাজই করতাম, যে এস ডট নেক্সট অর্থাৎ এস এর পরে যে লেভেলটা সেই লেভেলটাকে আমরা S1 ডট নেক্সটেও দিয়ে দিতাম, বি ডট ফলসেও দিয়ে দিতাম, ওই সেম লেভেলটাকে আমরা দিয়ে দিতাম। তাহলে এস এর নেক্সট মানে হচ্ছে আমার এই যে এই পোর্শনের যে লেভেল, এই পোর্শনের যে লেভেল, আমি এখানে L5 যদি ধরি, সেই L5 লেভেলটাই হলো আমার বি ডট ফলসের লেভেল আকারেও আসবে, আবার S1 ডট কোডের নেক্সট আকারেও আসবে। তো আশা করি এটা বুঝতে পারছেন, এই পোর্শনটা আমি বুঝাতে পারছি। আচ্ছা, এখন আমরা বি ডট কোডটাকে কী করবো, দেখেন বি ডট ট্রু লিখলাম, বি ডট ফলস লিখলাম, রাইট। এই যে বি ডট ট্রু
বি ডট কোড, এখন আমাকে দেখেন এস ডট কোডটাকে কী লিখবো, যে এস ডট কোড আগে আগে কী ছিল, আগে ছিল দেখেন বি ডট কোড, এরপরে ছিল ট্রু লেভেলটা, এবার এরপর ছিল কিন্তু ট্রু লেভেলটা, এরপর ছিল হলো আমার ওই যে পরের যে কোড পোর্শনটা। বাট এবার তো আমরা ট্রু লেভেল তো জেনারেট করতেছি না, এবার আমরা কী করবো, জাস্ট সিম্পলি এই দুটাকে কনক্যাটিনেট করে দিব, যে বি ওয়ান কোড কনক্যাটিনেট এস ওয়ান কোড, ঠিক আছে। কারণ এবার তো আমরা কোনো রকম জেনারেট করতেছি না, যে বি ওয়ান কোডটা যদি ট্রু হয় তাহলে অটোমেটিক ফল থ্রু করবে বা ফল করবে, সেজন্য এবার এবার যেটা হবে, এবার এইটার জন্য যে এস ডট কোড পোর্শনটা হবে সেটা হবে কিন্তু জাস্ট সিম্পলি বি ডট কোড কনক্যাটিনেশন এস ওয়ান ডট কোড, আর কিন্তু কিছু নেই, এবার কিন্তু কোনো লেভেলের কোনো কাজ নেই। তাহলে এই যে একটা লাইন লিখলাম, সরি এই যে এসডিডিটা লিখলাম, বা এই যে জিনিসটা লিখলাম, এই জিনিসটা কিন্তু এখন আমার এই ইফের জন্য যে আমার অপটিমাইজ কোড সেটা কিন্তু জেনারেট করে দিবে, ঠিক আছে। তো আপাতত যদি কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে উই আর গুড টু গো, যখন হলো আমরা সিমুলেশন দেখবো তখন জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে এটা হইলো। সো আপাতত যদি কনসেপ্টগুলো বুঝে থাকেন যে হ্যাঁ, যে ফল থ্রুর কনসেপ্টটা, যে যদি এটা ট্রু হয়ে যায় অটোমেটিক এখান থেকে এখানে ফল করবে, আমাকে আলাদা কোনো লেভেল রাখার দরকার নেই। আর ফলসের জন্য আমাকে আগেকার মতো, কারণ হচ্ছে ফলস হইলে সে ফল থ্রু করবে না, সে হলো এখান থেকে একদম লাস্টে চলে যাবে, ঠিক আছে। আর এখানে কেন হলো আমরা কনক্যাটিনেট করলাম এইভাবে, কোন মাঝখানে কোনো এক্সট্রা লেভেল নেই, কারণ তো আমরা মাঝখানে কোনো এক্সট্রা লেভেল রাখার তো দরকারই নেই, রাইট। আমরা জাস্ট পরপর যদি কনক্যাটিনেট করে দিই তাহলে তো ফল থ্রু করলে সে পরের লাইনে চলে যাবে, সেজন্য আমরা মাঝখানে কোনো রকম লেভেল রাখি নেই এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা যদি বুঝে থাকেন, এখন আমরা পরের ইয়াতে আসি, আমরা আরেকটা ইয়াতে আসি, সেটা হচ্ছে অ্যান্ডের ক্ষেত্রে, বা না আগে অরের ক্ষেত্রে দেখাই, কারণ অরেরটা একটু কমপ্লেক্স। আচ্ছা, অরেরটা একটু ঠান্ডা মাথায় মানে বোঝার ট্রাই করবেন, এটা যদি বুঝতে পারেন তাহলে বাকিগুলা মানে অ্যান্ডেরটা দেখবেন অনেক সহজ, এটা যদি বুঝতে পারেন অ্যান্ডেরটা হলে একদম সহজ হয়ে যাবে। তো আমি হলো আবার ওই যে সেম ডায়াগ্রামটা আঁকাই, যে এখানে হলো আমার বি ওয়ান ডট কোড এই পোর্শনটা, এরপরে বি টু ডট কোড এই পোর্শনটা, এই পুরাটা মিলে কে ছিল, পুরাটা মিলে ছিল আমার বি। আচ্ছা, আপনাদের তো মনে আছে যে আমরা যখন এগুলা নিয়ে ডিল করতাম, এই বি এর ইয়াটা কিন্তু আমরা আগেই পেয়ে যাইতাম, বি এর লেভেলটা, দেন ওই লেভেলগুলোকে আমরা প্রোপাগেট করতাম হলো তার চাইল্ডের কাছে। অর্থাৎ আমরা যখন এই যে পার্ট ট্রি ট্রাভার্স করতাম, আমরা যখন এইখান থেকে বি এর কাছে আসতাম ওই সময় কিন্তু বি এর লেভেলটাকে ডিফাইন করে রাখতাম, অর্থাৎ এটা ট্রু লেভেল, ফলস লেভেল। আর পরবর্তীতে এই যে আমরা ওই লেভেলগুলো ইউজ করে বি ওয়ানের ট্রু আর বি টুর ট্রু, বা বি ওয়ানের ফলস বা বি টুর ফলস, এগুলো কিন্তু আমরা ওইভাবে ডিফাইন করতাম। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার কাছে কিন্তু বি এর লেভেলটা কিন্তু অলরেডি আপনার কাছে আছে, মানে যা জানা আছে, আপনি ওই লেভেলটার সাপেক্ষে হয় সেটা বি ওয়ান মানে বি ওয়ান সেটা ইউজ করবে, বা বি টু যেটা ইউজ করবে, যেটা আমরা এসডিডিতে আগে দেখছিলাম, আমাদের যে এসডিডি ছিল আগে সেখানে কিন্তু ওইটাই হয়েছিল। যে এই যে অরের ক্ষেত্রে দেখেন, এই যে বি ডট ট্রু আমরা আগে থেকেই জানি, কারণ কি ট্রাভার্স করার সময় আমরা এটা জেনারেট করে আসছি, দেন হলো ওইটাকে আমরা ডিরেক্ট কি খালি অ্যাসাইন করতেছি এরকম। আচ্ছা, তো এখন যদি আমরা একটু আসি, যে এইখানে অরের ক্ষেত্রে আমরা যদি এখন ফল থ্রু টেকনিকের কথা চিন্তা করি, যে অরের ক্ষেত্রে কি হইতে পারে, এখানেও সেম কথা দেখেন। আপনাদের আগে বলি, আগে কি সমস্যা ছিল, আগের ইয়াতে কি ছিল, আগে দেখেন কোড পোর্শনে যান, কোড পোর্শনে দেখেন এই বি ওয়ান কোডের পর আরেকটা এক্সট্রা লেভেল আনছে, যে বি ওয়ান যদি মানে বি ওয়ানের ফলস লেভেলটা, রাইট, কারণ হলো বি ওয়ান যদি ফলস হয় তখনই কেবলমাত্র আমি বি টুকে চেক করবো, কারণ অরের ক্ষেত্রে আমরা জানি যে একটাই যদি ট্রু হয় তাহলে কিন্তু পুরোটা ট্রু, তো বি ওয়ান যদি ট্রু হয়ে যায় তখন কিন্তু আমার পুরোটাই ট্রু হয়ে গেছে। আর ফলসের ক্ষেত্রে কী ছিল, যে বি ওয়ান ফলস হয়েছে, এখন হলো আমাকে চেক করতে হবে যে পরেরটার অবস্থা কী, সেজন্য বি ওয়ান কোডের পর আমাকে বি ওয়ান ফলসের লেভেলটা রাখতে হয়েছে, যে বি ওয়ান যদি ফলস হয় তাহলে কোন লেভেলে যাবে, যে তখন হলো আমার বি টুর কাছে যাবে, এবং তারপরে হলো বি টুর কোডটাকে রাখা হয়েছে। এটা হলো আমরা এগুলো কিন্তু শিখছিলাম যে এই যে কীভাবে লেভেলগুলোকে এখানে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে। আচ্ছা, এখন চিন্তা করেন বি ওয়ান যদি ফলস হয়, বি ওয়ান যদি ফলস হয় সে কি ফল থ্রু করবে না এখানে, আমাকে কি আলাদা করে লেভেল রাখার দরকার আছে বি ওয়ান ডট ফলস, এটা কি রাখার দরকার আছে? এটা কিন্তু রাখার দরকার নাই, রাইট। যে বি ওয়ান যদি ফলস হয়, ইনকেস যদি বি ওয়ান যদি ফলস হয়, আমি ডিরেক্ট তাকে বলবো তুমি ফল থ্রু করো। তাহলে
আমরা যেটা করব ডিরেক্টলি বললাম যে b1 ডট ফলস ইকুয়াল টু ফল। যদি কারণ কি b1 ডট ফলস যদি মানে b1 যদি ফলস হয় তাহলে তুমি ফল থ্রু করে b2 কাছে যাও, দেন b2 অবস্থা দেখো b2 কি করতেছে। ঠিক আছে, আচ্ছা b1 ডট ট্রু কি হবে, দেখেন b1 ডট ট্রু মানে এই b1টা যদি ট্রু হয় এখন আমি কি করব, আপনার তো মনে আছে যে b1 যদি ট্রু হয় তখন আমরা কোথায় যাইতাম, তখন আমরা ডিরেক্টলি ওই যে আমাদের যেখানে যাওয়া দরকার অর্থাৎ স্টেটমেন্টটা আমি যদি এখানে এগেইন ইফ বি এস চিন্তা করি, তো আমরা তখন কি করতাম যে এই এস এর কাছে ডিরেক্টলি চলে যেতাম, যেহেতু একটা পোর্শন ট্রু হয়েছে অরের ক্ষেত্রে তাহলে পুরোটাই ট্রু, তখন আমরা ডিরেক্টলি এস এর কাছে চলে যেতাম। ঠিক আছে, এখন দেখেন বি এর তো নিজেরও একটা লেভেল আছে রাইট, একটু আগে আমি দেখায় আসলাম যে এই বিএল লেভেলটাও কিন্তু ওই যে ফল হইতে পারে মানে তাই না, এই বিএল এই যে বি এই যে এই বিটা এই বিএল লেভেল কিন্তু ফল আসতে পারে অথবা কি হইতে পারে যে তার নিজের লেভেলটা জেনারেট হইতে পারে। তার নিজের লেভেল কোথায় জেনারেট হয়েছে, যে এখানে, কারণ কি যে এস ডট নেক্সটের লেভেলটা কিন্তু আমার মানে মানে নিচ থেকে জেনারেট হয়। আপনার যদি মনে থাকে যে এস ডট নেক্সট যেটা ছিল আমাদের এখানে একদম শুরুতে, এই যে এস ডট নেক্সটটা কিন্তু অলওয়েজ নিউ লেভেল, অর্থাৎ এটা কিন্তু অলওয়েজ নতুন একটা লেভেল ক্রিয়েট করতেছে এস ডট নেক্সট। সো আমি যেটা বলতে চাচ্ছি যে বি এর যে লেভেলটা অর্থাৎ প্যারেন্টের যে লেভেলটা সেই লেভেলটা কিন্তু ফল থাকতে পারে, অথবা সেই লেভেলটা কিন্তু অলরেডি একটা ডিফাইন লেভেলও হইতে পারে, অর্থাৎ দুইটা কেস পসিবল, একটা হলো ফল আর একটা হলো ডিফাইন্ড লেভেল। তাহলে এখানে আমাকে দুইটা নিয়েই চিন্তা করতে হবে যে আমার যেহেতু এই যে b1টা আলটিমেটলি লেভেল পাবে হচ্ছে বি থেকে, তাই না, প্যারেন্ট থেকে তো লেভেলগুলো পাচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউটের থ্রুতে। সো বিএল লেভেল যদি ফল হয় তখন আমার কি হবে, আর বিএল লেভেল যদি কোনো ডিফাইন্ড লেভেল অলরেডি থাকে অর্থাৎ আমি কোনো নিউ লেভেল করছি তখন কি হবে। তো প্রথম কথা দেখেন একটা একটা করে আসি। প্রথম কথা, যদি বিএল লেভেলটা যদি ফল হয় অর্থাৎ বি ডট টু যদি ফল হয়, দেখেন আমাদের ইয়ার কি ছিল যে b1 ডট ট্রু মানে কোথায় যাওয়া, যে বি ডট ট্রু মানেই কিন্তু b1 ডট ট্রু রাইট, আমাদের আগে কিন্তু এরকম জিনিস লেখা ছিল যে বি ওয়ান ডট ট্রু ইকুয়াল টু বি ডট ট্রু। আমি একটু তাও দেখাই নিয়ে আসি যে এইটা কিন্তু আগেকার রুল ছিল। এই দেখেন এই যে b1 ডট ট্রু ইকুয়াল টু বি ডট ট্রু, এবং এটা খুব মেক সেন্স করতেছে, কারণ হচ্ছে যে b1 ট্রু হয়ে যাওয়া মানে আমাকে আলটিমেটলি ওই বি এর ট্রু লেভেলেই যাইতে হবে, সেজন্য আমরা বি এর ট্রু লেভেলটা b1 ট্রু লেভেলে দিয়ে দিছি। ঠিক আছে, তো এইখানে এইখানে এখন কথা হচ্ছে যে এই লাইনটা যদি এখানে লিখি এটা কি ঠিক থাকলো নাকি ভুল হয়ে গেল। দেখেন এই লাইনটা যদি এখানে লিখি, এখন আমি আপনাকে বললাম যে এখন আমি যখন ওই যে ফল নিয়ে কাজ করতেছি, এখন বি এর যে ট্রু লেভেল এই ট্রু লেভেলটা আইদার ফল হইতে পারে অথবা এখানে একটা নতুন লেভেল থাকতে পারে, ডিফাইন লেভেল। ঠিক আছে, মানে দুইটা কেস হইতে পারে। আচ্ছা এখন চিন্তা করেন যদি বি ডট ট্রুটা ফল হয় তখন এটা মানে কি b1 ডট ট্রুটাও কিন্তু ফল। এই স্টেটমেন্ট মানে হচ্ছে যদি বি ডট ট্রুটা ফল হয় b1 ডট ট্রুটাও ফল। এখন দেখেন b1 ডট ট্রুটা ফল, এটা কি মেক সেন্স করে, কারণ b1 ডট ট্রু b1 যদি ট্রু হয়ে যায় আমি কি আবার পরেরটা চেক করবো অরের ক্ষেত্রে, আমি কি ফল থ্রু করে b2 কাছে যাব না তো রাইট। তো এইটাই হলো সমস্যা, যে এখানে যখন আমরা ফল থ্রু লিখতেছি তখন হলো এই লাইনটা লেখা যাবে না, ডিরেক্টলি এই লাইনটা লেখা যাবে না, এই ইকুয়াল দিয়ে এই লাইনটা লেখা যাবে না। কারণ হলো সমস্যা হলো যে ওইটাই যে বি ডট টু এই লেভেলটা ফলো হইতে পারে নতুন লেভেলও হইতে পারে, এই যে প্যারেন্টের লেভেলটা। এখন যদি এটা ফল হয় তখন আমাদের বলতেছে কি b1 ডট টুও ফল। এখন আমরা তো মাত্রই দেখে আসলাম যে আমার যখন অর অপারেশন থাকে অরের ক্ষেত্রে প্রথমটা যদি ট্রু হয় আমার কিন্তু পরেরটাতে যাওয়ার আর কোনো দরকারই নেই, বাট এখানে কিন্তু আমি তাই করতেছি যে প্রথমটা ট্রু, তাহলে b1 ডট ট্রু যদি হয় ফল তার মানে কি সে ফল করে তুমি নিচের ইয়েটা এক্সিকিউট করো, বাট এটা তো আসলে মেক সেন্স করতেছে না। তাহলে বুঝতে পারতেছেন যে আমার এই যখন ফল থ্রু টেকনিক আসবে তখন কিন্তু এইভাবে এই লাইনটা লেখা যাবে না, যে ডিরেক্টলি b1 ডট ট্রু ইকুয়াল টু বি ডট ট্রু এটা লেখা যাবে না। এখন তাহলে কি লিখবো, তাহলে হলো এখানে ইফ এলস লিখতে হবে, অর্থাৎ যদি যদি ফল না হয় তখন কি হবে আর যদি ফল হয় তখন কি হবে। ঠিক আছে, তো আমি বইয়ের সাথে মিলানোর জন্য আমি একবারে লিখি, মানে বইয়ে যেভাবে লেখা আছে আমি একটু লিখি। দেখেন আমি কার লেভেল লিখতেছি b1 ডট ট্রু লেভেল রাইট। তো ট্রু হলে সে কোথায় যাবে, ট্রু হলে সে আলটিমেটলি যে এস এর কাছে যাবে, ট্রু হলে b1টা যদি ট্রু হয় তাহলে সে আলটিমেটলি যে এস এর কাছে যাবে। তো আমি প্রথমে বললাম যে বি এর এটা কি ট্রু ফল, মানে ইফ বি ডট ট্রু এইটা যদি ফল না হয়
দেখেন বি ডট ট্রু যদি ফল না হয় তার মানে কি বি ডট ট্রুর একটা নিজের লেভেল আছে, রাইট? তাহলে আমরা ডিরেক্টলি এখানে ওই লেভেলটা নিব। তাহলে লিখবো হলো দেন বি ডট ট্রু, অর্থাৎ এই লেভেলটা যদি ফল না হয়ে যদি L1 L2 যাই হোক তখন বি ওয়ান ডট ট্রুতেও ওই L1 L2 ওটাই বসবে, ঠিক আছে? আর এটা যদি ফলস হয় এলস, অর্থাৎ এটা ফলস হওয়া মানে কি বি ডট ট্রুতে এখন ফল আসছে, বি ডট ট্রুতে যদি কখনো ফল চলে আসে তখন কিন্তু আমাকে ফল করা যাবে না, রাইট? তখন আমাকে কিন্তু ফল করা যাবে না। আমার এখন কাজ কি, নতুন একটা লেভেল আমরা জেনারেট করব, আচ্ছা কেন লেভেলটা জেনারেট করতেছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। জাস্ট আমি একটুকু হিন্ট দেই, এই যে লেভেলটা জেনারেট করলাম অর্থাৎ বি ওয়ান ডট ট্রুতে কিন্তু এখন নতুন একটা লেভেল বসবে, সেই লেভেলটা কিন্তু আমি মাঝখানে রাখবো না, মানে মাঝখানে রাখার জন্য জেনারেট করিনি। আমরা যেটা করবো, আমরা আলটিমেটলি এই যে নতুন লেভেলটা জেনারেট করলাম অর্থাৎ বি ওয়ান ডট ট্রু, সেটাকে আমরা এই বি ডট কোডের মানে হচ্ছে বি টু ডট কোডের একদম পরে নিয়ে যাব, মানে এইখানে হলো আমরা ওই লেভেলটাকে রাখবো। অর্থাৎ এইখানে যে লেভেলটা ক্রিয়েট হবে, কথা এল নিউ নামের একটা লেভেল ক্রিয়েট হলো, ওই এল নিউ এর পরে আমরা এস এর কোডটাকে রাখতে চাই, এরকম একটা কাজ করব আমরা, ঠিক আছে? তার মানে যেটা বলতে যাচ্ছি যে এইখানে যে নিউ লেভেলটা ক্রিয়েট করলাম, এই নিউ লেভেলটা আমাদের রাখার মেইন উদ্দেশ্য হলো ওই এস ডট কোডের আগে রাখা, এইটার আগে রাখা, এস ডট কোডের যে লেভেল সেই লেভেলে রাখা, ঠিক আছে? তাহলে এখন যেটা হবে যে ইনকেস বি যদি ফল হয়ে যায়, বি অর্থাৎ প্যারেন্টটা যদি ফল হয়ে যায় তখন বি ওয়ানটা আর ফল না হয়ে যেটা হবে, বি ওয়ানের ভ্যালুটা বি ওয়ান ডট ট্রুর ভ্যালুটা সেট হবে হলো এল নিউতে বি ওয়ান ডট ট্রুর লেভেলটা সেট হবে, ঠিক আছে? তো তখন যেটা হবে যে সে এইখান থেকে এইখানে গোটু করবে, L1 নিউয়ে গোটু করবে। যখন আমি এটার ইয়াটা লিখবো তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো এখন জাস্ট এই ইয়াটা মাথায় রাখেন যে এখন আমরা কি করলাম আপাতত, যে প্রথমে আমি একবার বলি যে বি এর লেভেলটা আমরা জানি যে ফল হইতে পারে অথবা এটা নতুন একটা লেভেল ডিফাইন থাকতে পারে। তো যদি ফল না হয় অর্থাৎ সেই লেভেলটা ডিফাইন্ড, তাহলে আমরা ডিরেক্টলি ওই লেভেলটাই নিয়ে নিব। তাহলে যদি ফল না হয় তখন আমরা ওই লেভেলটাই ডিরেক্টলি নিয়ে নিব, অর্থাৎ সেটা L1 L2 যাই হোক সেটাই নিয়ে নিব। আর এটা যদি ফল হয়ে যায়, এলস বিটা যদি ফল হয়ে যায় তখন আমাদের কি করব, তখন B1 2 এর জন্য একটা নতুন লেভেল জেনারেট করব, ঠিক আছে? সেটা L4 L5 মানে যেটা আসবে ট্রাভার্স করার সময় যেটা আসবে সেটা আমরা নিব। তো আমাদের আলটিমেট গোল হচ্ছে সেই যে লেভেলটা আসলো সেই লেভেলটা দিয়ে আমরা জাম্প করব হচ্ছে ওই এস ডট কোডে, ঠিক আছে? সেই লেভেলটা দিয়ে আমরা জাম্প করব হচ্ছে এই যে এস ডট কোডে জাম্প করব। তো বুঝতে পারতেছেন ওই লেভেলটাকে আমরা এস ডট কোডের আগে রাখতে হবে, সামহাও রাখতে হবে। তো ওটা যখন আমাদের কোড পোর্শন আসবে তখন আমরা ওই জিনিসটা দেখব। তো আপাতত আই গেস এটা আমি বুঝাতে পারছি। আচ্ছা তাহলে আমরা দেখেন বি ওয়ানের দুটো অ্যাট্রিবিউট, সেটা হলো ফলস লেভেল আর ট্রু লেভেলটা পেয়ে গেছি। এখন আমাদের বি টুর জন্য কী হবে সেটা একটু দেখি। তো বি টুর জন্য জিনিসটা একটু সহজ। কীভাবে সহজ দেখেন, বি টু যদি ট্রু হয় সেটার মানে কি, সেটার মানে হচ্ছে যে ডিরেক্টলি এস ডট করে চলে যাবে, রাইট? বি টু যদি ট্রু হয় সে ডিরেক্টলি এস ডট করে যাবে। বা আমি যদি একবারে এটাই লিখি, এখানে কি কোনো সমস্যা আছে? এখানে কিন্তু কোনো সমস্যা নাই। কেন নাই দেখেন, বি ডট ট্রু এগেইন দেখেন, বি ডট ট্রু কিন্তু দুই রকম হতে পারে। বি ডট ট্রু হয় ফল হবে, না হয় ডিফাইন্ড হবে। অর্থাৎ মানে ফল মানে কি, যে ডিফাইন না, লেভেলটা ডিফাইন না, জাস্ট পরের ইনস্ট্রাকশনে যাওয়া সেটা হবে, অথবা লেভেলটা এক্সপ্লিসিটলি থাকবে। এখন দেখেন বি ডট ট্রু যদি ফল হয়, বি টু ডট ট্রুও কিন্তু ফলই হবে, রাইট? কারণ বি টুটা যদি ট্রু হয় যাওয়া মানে কি, অরের একটা পোর্শন ট্রু হয়েছে, বি টুটাও ট্রু হয়েছে, তার মানে কি সে ফল করে এস ডট করে চলে যাবে। এবং এস ডটটা কিন্তু দেখেন এটার নিচেই আছে, বি টুর পরপরই কিন্তু আমার এস ডট কোডটা থাকবে। আমরা যখন কনক্যাটিনেট করি আমরা কিন্তু এইভাবে করি জিনিসটা। তাহলে বি টুর কোডের পরপরই কিন্তু এস ডট কোডই আছে, তাহলে ডিরেক্টলি তাকে বললাম ফল করে যাও। তো আমি দেখেন বি ডট ট্রু যদি ফল হয়, বি টু ডট ট্রুও কিন্তু ফলই হবে। আচ্ছা এখন বি ডট ট্রুর লেভেল যদি এবার ডিফাইন থাকে, অন্য কোনো লেভেল যদি ডিফাইন থাকে, বি টু ডট ট্রুতেও কিন্তু ওই লেভেলটাই বসবে। এবং এটাই কিন্তু মেক সেন্স করে যে আমার যদি ওই লেভেলটা অলরেডি ডিফাইন থাকে যে বি ট্রু হলে কোথায় যেতে হবে, বি টু ট্রু হলেও ওখানেই যেতে হবে, কারণ কি পুরো স্টেটমেন্টটা তো ট্রু। তাহলে বি ট্রু হলে যেখানে যাইতে বলছিল, বি টুটা ট্রু হলেও সেখানেই যাইতে বলছে। তো এখানে দেখেন আমি কিন্তু ডিরেক্টলি এই লাইনটা লিখতে পারতেছি, বাট আগেরটাতে কেন লিখতে পারতেছিলাম না? আগেরটাতে হলো এই ফলটা নিয়ে ঝামেলা হচ্ছিল, যে আগেরটাতে যে বি ওয়ান যদি বি যদি ফল হয়, বি ডট ট্রুটা যদি ফল হয় তখন বি ওয়ান ডট ট্রুকে কিন্তু ফল লেখা যাবে না, ঠিক আছে? ওই জন্যই হলো আমরা এখন ইফেলস আনছিলাম আগের বার, বাট এবার কিন্তু ওই সমস্যাটা নাই।
এবার ওই জন্য দেখেন B2 ট্রু হইলে আমরা ডিরেক্টলি লিখতেছি, সরি আমরা ডিরেক্টলি কি করতেছি, B2 ট্রু লেভেলে বি ডট ট্রুটাকে অ্যাসাইন করে দিচ্ছি। সো বি ডট ট্রুটা ফল হইলে ফল, বি ডট ট্রুটা যদি ডিফাইন থাকে তাহলে ডিফাইন লেভেলটাই যাবে। সিমিলারলি বি ডট ফলসের কথা চিন্তা করেন, সরি B2 ডট ফলসের কথা চিন্তা করেন, এটা কি হবে? প্রথম কথা দেখেন, এখানে B2 ডট ফলস, B2 ডট ফলস নিয়ে আমরা যখন আসতেছি, তো B2 ডট ফলস যদি হয়, এটা যদি ফলস হয়, এই পোর্শনটা যদি ফলস হয়, তখন আমি কি করব, যে বি ডট ফলস আমাকে যেখানে যাইতে বলছে সেখানেই আমরা যাব, রাইট? এখানে যদি ফলস থাকে সেটার মানে কি, সেটার মানে হচ্ছে বি ডট ফলস আমাকে যেখানে যাইতে বলছে আমরা সেখানেই যাব। তাহলে বি ডট ফলস আমাকে যেখানে যাইতে বলছে আমরা সেখানেই যাব। এখন একটা জিনিস চিন্তা করেন, যে বি ডট ফলস এটা কি ফল হওয়া কি পসিবল কিনা? ইফের ক্ষেত্রে এটা কি ফল হওয়া পসিবল? বি ডট ফলসের ভ্যালু কিন্তু কখনোই ফল হওয়া পসিবল না। কেন পসিবল না? কারণ হচ্ছে যে ফল হওয়া মানে কি, যদি বি ডট ফলসটা ফল হওয়া মানে তো সে ডিরেক্টলি এখানে চলে যাবে, ডিরেক্টলি S1 ডট কোডে চলে যাবে। তার মানে এখানে কিন্তু বি ডট ফলসটা কখনোই ফল হইতে পারবে না। বি ডট ফলসটা শুধুমাত্র আমার নিউ একটা লেভেল আকারে ডিফাইন থাকবে। সেজন্য আমি জাস্ট সিম্পলি যেটা করছি, যে বি ডট ফলস যেখানে যাইতে বলছে ডিরেক্টলি সেখানেই তুমি চলে যাও, ঠিক আছে? ওটা আমরা ডিরেক্টলি লিখে ফেলছি, এবং আমরা জাস্ট আর্গুমেন্ট দিয়ে দেখলাম যে হ্যাঁ বি ডট ফলসটা কখনোই হইতে পারবে না, ফল হইতে পারবে না। কারণ কি, বি ডট ফলসটা ইনকেস যদি ফল হয়তো, আমি আবার একটু মনে করাই দিই, বি এর লেভেলটা আমরা কিন্তু আগে থেকে জানি যেটা ফল হবে নাকি ডিফাইন্ড হবে। সো বি ডট ফলসের যে লেভেল সেটা কখনোই ফল হইতে পারবে না, কারণ কি ফল হইলে তো সে ডিরেক্টলি এখান থেকে এখানে চলে যাইতো, রাইট? যদি কখনো ফলস হতো, এবং এটা তো মেক সেন্স করে না যে ইফের মধ্যে আমার বুলিয়ানটা যদি ফলস হয় তাহলে তো এসের মধ্যে সে যাবে না। সো এটা কখনোই হবে না যে বি ডট ফলসের লেভেলটা ফল। সেজন্য আমরা ডিরেক্টলি এখান থেকে এটাই ইউজ করতে পারি। তাহলে এখানে আমাদের আলটিমেটলি যেটা আসতেছে সেটা হলো বি ডট ফলস আমাকে যেখানে যেতে বলছে সেই ডিফাইন লেভেলে বি টু ডট ফলসটাও যাবে, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে ইফেলস লিখতে পারেন, বাট দরকার নেই। মানে ইফেলস লিখলেও আর কি আলটিমেটলি, যেহেতু বললাম যে ওই যে আমি তো আর্গুমেন্ট দিয়ে বললাম যে এখানে কখনোই বি ডট ফলসটা ফল হইতে পারে না, সো আপনার ওই ইফের ওই পার্টটা কখনোই এক্সিকিউট হবে না, ঠিক আছে? সো ওই জন্য ডিরেক্টলি আমরা এইটাই কিন্তু লিখতে পারি। তাহলে আমাদের দেখেন এই ফলের জন্য, এই যে বি থেকে B1 আর B2, এইটার জন্য যে এসডিডি, অর্থাৎ এসডিডির এখানে শুধুমাত্র যে লেভেলগুলো কীভাবে রিজলভ হয় সেটা আমি এখানে দেখাইছি। সো এটা যদি মোটামুটি বুঝে থাকেন তাহলে আমাদের জন্য আর কি সুবিধা এই জিনিসটা। এগেইন বলি, এটার সিমুলেশনটা কিন্তু খুব সহজ, সিমুলেশন কিন্তু খুবই সহজ। সিমুলেশন আমরা যেভাবে করছি সেমভাবেই করব, বাট হলো একটু বুঝার ব্যাপারটা হলো যে এসডিডিগুলো আমরা কীভাবে লিখছি, ঠিক আছে? ওই জন্য আমি এইখানে একটু ফোকাস দিচ্ছি। আচ্ছা, আমরা এখন যদি এই কোড অ্যাট্রিবিউটটা লেখা ট্রাই করি, তো প্রথম কথা দেখেন আমাদের এখানে এগেইন দুইটা কেস আসা পসিবল, রাইট? যে বি ডট ট্রুটা আমার যদি ফল না হয় তখন দেখেন একরকম হয়েছে, আর বি ডট ট্রুটা যদি ফল হয় তখন একটা হয়েছে। সো দেখেন জিনিসটা একটা এরকম, যে বি ডট ট্রুটা যদি ফল না হয়, অর্থাৎ তাদের মধ্যে বি ডট ট্রুটা ফল না হওয়া মানে কি, বি ডট ট্রুর একটা স্পেসিফিক লেভেল আছে, বি ডট ট্রুর একটা স্পেসিফিক লেভেল আছে, বি ডট ট্রুটা ফল না হওয়া। এবং আপনাদের যদি মনে থাকে B1 ডট কোডে কারা থাকে, B1 ডট কোডে কিন্তু আলটিমেটলি আমাদের ওই যে গো টু লিখে কোন লেভেলে যাইতে হবে সেই লেভেলগুলো কিন্তু অলরেডি রিজলভ করা থাকে। আমি একটু দেখাই যে আলটিমেটলি আমাদের যে এই বিগুলা কিন্তু এই যে এইখানে আসে, এই জিনিসটাতে আসে, এবং এইখানে কিন্তু আমাদের আলটিমেটলি দেখেন এই যে লেভেলের এই কাজগুলো কাইন্ড অফ হয়, যে কোন লেভেলে গো টু করতে হবে, কোন লেভেলে জাম্প করতে হবে। তাহলে এইটা আই গেস বুঝতে পারতেছেন যে B1 ডট কোডে যখন এটার 3 অ্যাড্রেস কোড আসবে তখনও কিন্তু এরকম গো টু অমুক লেভেল এগুলো কিন্তু থাকবে। তো আপনার কাছে যদি লেভেলটা অলরেডি ডিফাইন থাকে, অর্থাৎ সেটা যদি ফল না হয়, তাহলে আমার কাজ কি, আমার কাজ কিন্তু খুবই সিম্পল, জাস্ট দুটাকে কনক্যাটিনেট করে ফেলা, ঠিক আছে? তাহলে B1 ডট কোড কনক্যাটিনেট B2 ডট কোড, যদি আমার লেভেলগুলো ডিফাইন থাকে, কারণ কি ওই লেভেলগুলোর মধ্যে আমরা গোটু করব, এবং সেই গোটু করব ওইটা কিন্তু এই B1 ডট কোডের গোটু এই পোর্শনে আছে, B2 ডট কোডের পোর্শনেও কিন্তু আমার ওরকম গোটু কোন লেভেলে যাইতে হবে সেগুলো কিন্তু অলরেডি চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আমরা যখন করি পার্স করি তখন কিন্তু সেগুলো চলে আসে, তাই না? তো এখানেও দেখেন কোড পোর্শনেও আমরা ওইটাকে আমার মাথায় রাখতেছি যে যদি আমার বি ডট ট্রু এই লেভেলটা যদি ডিফাইন থাকে, অলরেডি ডিফাইন থাকে, তার মানে কি এটা ফল না, এটা যদি ফল না হয় তাহলে ডিরেক্টলি আমরা কি লিখব,
তাহলে লিখব যে B1 কোড কনক্যাটিনেট B2 কোড, ঠিক আছে। তাহলে যদি এটা ফল না হয় তখন হচ্ছে আমাদের এটা হচ্ছে যে B1 কোড কনক্যাটিনেট B2 কোড, আর এটা যদি ফল হয় তাহলে এলস, অর্থাৎ এইখানকার যে ইফ এলসটা লিখছি দেখেন ওই সেম জিনিসই, তো এখানেও দেখেন ওই সেম কন্ডিশনই কিন্তু আনছি, অর্থাৎ এইখানে যেহেতু আসছে সেজন্য এখানেও আর কি ওই হিসেবে কোডটা চেঞ্জ হবে। যদি ফল না হয় সেটা মানে হচ্ছে আমার কাছে এক্সপ্লিসিটলি লেভেলগুলো আছে, অ্যান্ড ওই লেভেলে আমরা কিন্তু অলরেডি গো টু করতেছি, সেটা হলো এই B1 ডট কোডেও আছে, B2 ডট কোডেও ওগুলো অলরেডি চলে আসবে, কারণ যেহেতু এই জিনিসগুলো আমাদের আলটিমেটলি এই যে E1 রিলেশনাল অপারেটর E2তে যেহেতু রিডিউস হয়, এবং ওই সময় আমরা যদি এই 3 অ্যাড্রেস কোডগুলো জেনারেট করি তো করসপন্ডিং আমার এই কোডে ওই জিনিসগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে, কাইন্ড অফ ওই জিনিসগুলো কিন্তু চলে আসবে। সেজন্য আমরা যেটা করছি যে যদি লেভেলগুলো ডিফাইন থাকে আমরা জাস্ট সিম্পলি এই দুটা কোডকে কনক্যাটিনেট করে দিচ্ছি, আর মাঝখানে দেখেন কোনো লেভেল নাই, মাঝখানে তো কোনো লেভেল রাখার দরকার নেই, ডিরেক্টলি কনক্যাটিনেট করে দিচ্ছি। আচ্ছা, এখন আর ইন কেস যদি B.2টা ফল হয়, B.2টা যদি ফল হয় তখন দেখেন আমরা কি করতাম, তখন B1.2তে নতুন একটা লেভেল আনতাম, রাইট। যদি B.2টা ফল হয় তখন এইখানে নতুন একটা লেভেল আনতাম, B1.2তে নতুন একটা লেভেল আনতাম। এখন দেখেন, এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে নতুন লেভেলটা আমরা ক্রিয়েট করলাম, এই নতুন লেভেলটার জন্য যে এই লেভেলটা পাইলে কোথায় যাবে সেটা কিন্তু আমাকে ডিফাইন করতে হবে। যেমন এখানে যেহেতু নতুন লেভেলটা ক্রিয়েট করলাম, তাহলে এখানে হইতেই পারে গো টু ওই নিউ লেভেলটা কিন্তু আসতেই পারে, তাই না, মানে ওই যে নিউ লেভেলটা ক্রিয়েট হয়েছে এখানে কিন্তু আসতে পারে। এখন এই যে নিউ লেভেলটা, এই নিউ লেভেলটা কি আমি কোথাও ডিফাইন করছি, মানে এই নিউ লেভেলটা বেসিক্যালি যে কোথায় আছে সেটা কি আমি বলছি, সেটা কিন্তু কোথাও বলিনি। তাহলে দেখেন এই নিউ লেভেলটা বেসিক্যালি কোথায় বসবে, এই নিউ লেভেলটা কিন্তু বসবে হচ্ছে B1 কোড B2 কোডের পরে, এইখানে হলো আমার নিউ লেভেলটা বসবে, মানে এখানে কোথাও এখানে নিউ লেভেলটা বসবে। অ্যান্ড তার মানে দেখেন বিএল, এই যে বি এর যে কোড পোর্শন, বি এর কোড পোর্শনের লাস্টে বসবে হলো এই নিউ লেভেলটা, অ্যান্ড এটার পরপরই থাকে হলো আমার এস এর যে কোড, সেই কোডটা, ঠিক আছে। তাহলে আমরা দেখেন আমরা কি করব, আমরা B1 কোড করব, কনক্যাটিনেট করব B2 কোড, এরপরে কনক্যাটিনেট করব এই নিউ লেভেলটা, যেহেতু এই নিউ লেভেলটা অলরেডি আমার কাছে ডিফাইন নাই। আর B.2টা যদি ডিফাইন থাকতো, এটা যদি থাকতো তখন আমাদের কিন্তু এত কিছু করা লাগতো না, কারণ যেহেতু ওটা অলরেডি ডিফাইন, তাহলে কোথায় গো টু করতে হবে সেটা আমাদের কাছে ডিফাইন। বাট যখন নিউ লেভেলটা আমরা লিখতেছি, এই যে এখানে যখন নিউ লেভেলটা আমরা আনতেছি, আমরা যখন জেনারেট করতেছি এখানে নিউ লেভেলটা আমরা যখন জেনারেট করছি, তখন আমাদেরকে কিন্তু এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে এই নিউ লেভেলটা লোকেশনটা কোথায়। তাহলে এই নিউ লেভেলটার লোকেশনটা কোথায়, যে B1 কোড কনক্যাটিনেট B2 কোড, এই পোর্শন তো আগের মতো, আর এক্সট্রা করে কি আসবে, এক্সট্রা করে আসতেছে হচ্ছে আমার ওই যে লেভেলটা, তাহলে এখানে কি লিখবো, লেভেল অফ B1 ডট ট্রু। তাহলে যখন দেখেন এই B ডট কোডের পরপরই তো আমার হলে এস ডট কোডটা বসবে, রাইট, এস ডট কোড, অর্থাৎ ট্রু হলে কোথায় যাবে, তাহলে ওই ট্রু হলে কোথায় যাবে সেটার আগে কিন্তু এই লেভেলটা থাকতেছে। তো এইটা মোটামুটি যদি বুঝতে পারেন তাহলেই আমাদের জন্য ফেয়ার এনাফ, মানে এই জিনিসটা। এটা একটু চ্যালেঞ্জিং কারণ বুঝতে ফল থ্রুর ইয়াটা লেখা, মানে এসডিডিটা লেখা, বাট আমি চাই যে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকুক যে কীভাবে আমরা লিখতেছি। সো আই গেস এটা আমি বুঝাতে পারছি যে এই জিনিসটা কীভাবে হলো। তাহলে বি ডট কোডটাও দেখেন আমরা ওই যে সেম ইফেলস কন্ডিশনের বেসিসে আমাদের কোডটা কিন্তু একটু জেনারেশনটা চেঞ্জ হয়েছে। যদি লেভেলটা ডিফাইন থেকে ডিরেক্টলি কনক্যাটিনেট করছি, আর লেভেলটা ডিফাইন না থাকলে ওই যে যেই লেভেলটা আমরা নতুন জেনারেট করছি সেটাকে আমাদের লাস্টে কনক্যাটিনেট করে ফেলতে হবে। তো এই জিনিসটাই হলো আপনাদের এই যে এইখানে আছে, ঠিক আছে, এই অরেরটা আছে। সো অরেরটা একটু চ্যালেঞ্জিং। সো অরেরটা যদি বুঝে থাকেন তাহলে অ্যান্ডেরটা কিন্তু এত কঠিন না। অরের হলো যে এই পোর্শনটা, প্রথম পোর্শনটা বোঝাই একটু কঠিন, যে B1 ডট ট্রু পোর্শনটা বোঝাই একটু কঠিন, বাকি পোর্শনগুলো আই গেস মেক সেন্স করার কথা। সো B1 ডট ট্রুটা এইটুকু অংশ যদি বুঝতে পারেন, একবার নিজে থেকে চিন্তা করে দেখবেন এই পোর্শনটা, যে আমার B1 ডট কোডের কাছে অলরেডি লেভেলগুলো আছে। এখন আমি যেই লেভেলটা মাত্র লিখলাম সেই লেভেলটাকে তো আমাকে কোথাও রাখতে হবে, কারণ তাছাড়া সে ওই লেভেলটা খুঁজে পাবে কোথায়। আমি এখানে গো টু আকারে নিউ লেভেল আছে, এখন আমি জানি না নিউ লেভেল কোথায়, রাইট। আমি তো নিউ লেভেলকে তো আমার কোথাও তো জেনারেট করে দেয়নি, নিউ লেভেলটাকে তো আমি আনলাম, আমি তো নিউ লেভেলটাকে ধরে আনলাম, তাহলে আমার কাজ হলো এটাকে বসানো, কোথাও এখানে বসাইতে হবে। সেজন্য আমরা যেটা করছি যে ওই নিউ লেভেলটাকে এই যে এখানে কনক্যাটিনেট করে দিছি। সেজন্য আমার এখানে বি ডট কোডেও একটা ইফেলস আসছে, যে যদি এটা ফল না হয় অর্থাৎ ডিফাইন থাকে অলরেডি তাহলে হলো জাস্ট কনক্যাটিনেট, আর যদি ফল হয়ে যায়
তখন হইলো আমাকে এই কাজটা এক্সট্রা করতে হবে। আচ্ছা, ফাইনালি আমরা যে ইয়াতে আসবো সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। অর্থাৎ আমাদের যে এই যে ইয়াটা ছিল E1 রিল অফ E2, তো এইটা নর্মালি কি ছিল, আমি একটু ওখানে যাই। এটা নর্মালি ছিল হলো আমাদের এরকম, আগেকার ইয়াতে আমাদের জিনিসটা অনেকটা এরকম ছিল যে E1 এর কোডটা থাকবে, এরপর E2 এর কোডটা থাকবে, এরপরে হলো আমাদের এই লাইনগুলো জেনারেট করতে হবে। যে এটা যদি ট্রু হয় তাহলে এখানে গোটু করো, আর না হলে এটা ফলসে গোটু করো, রাইট? এখানে তখন আমাদের এই দুটো কাজ করতে হবে। তো এখন আমি তো বললাম যে এই লাইনগুলোকে এখন কিন্তু একটু চেঞ্জ করতে হবে। আমরা কিন্তু এইভাবে দুইটা করে লাইন জেনারেট করবো না, তাই না? আমরা যে মনে আছে যে ইফ ফলস এরকম কিছু একটা লিখতাম, তাহলে আমরা এখন ওই জিনিসটাই দেখবো। আমরা এখন ওই জিনিসটাই এখন জেনারেট করা শিখবো। তো আমি ডিরেক্টলি বইয়ে ইয়াতে চলে যাই, বারবার লেখার দরকার নেই। আই গেস এখন জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে এইটা বুঝতে কষ্ট হওয়ার কথা না। তো দেখেন আমি যেটা করছি, E1 অ্যাড্রেস রিল অফ E2 অ্যাড্রেস, অর্থাৎ A লেস দ্যান B, এই লাইনটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, জাস্ট রাখছি, এখানে কোনো কিছু করিনি, ঠিক আছে? জাস্ট এখানে একটা অ্যাসাইন করছি। এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানেও কিন্তু সেম কথা যে আচ্ছা এটা হবে B, ঠিক আছে? এখানে এটা হবে B। এখানেও কিন্তু সেম কথা যে এই যে বি এর লেভেলে দেখেন এই বি এর কী লেভেল আছে, একটা হলো ট্রু লেভেল, আবার এখানে আছে ফলস লেভেল। আচ্ছা, এখন ট্রু লেভেল আর ফলস লেভেল, এই দুইটা লেভেলে যদি দুইটাই ডিফাইন থাকে, অর্থাৎ দুইটার কোনোটাই ফল না, অর্থাৎ B1 ডট ট্রু ডাজ নট ইকুয়াল টু ফল, বি ডট ফলস এটাও ডাজ নট ইকুয়াল টু ফল, দুইটার কোনোটাই ফল না, তাহলে আমার কাজ কি? তাহলে কাজ হলো যেহেতু দুইটা লেভেলই ডিফাইন্ড, আমাকে দুইটা লেভেলে এক্সপ্লিসিটলি ওইভাবেই লিখতে হবে যে ইফ আমি লিখি ইফ এক্স লেস দ্যান ওয়াই, তাহলে লিখবো গো টু L1, না হলে গো টু L2। যখন দুইটা লেভেলই এরকম L1 L2 আকারে ডিফাইন থাকবে তখন কিন্তু আমার হাতে ওয়ে নাই, তাই না? কারণ তাদের তো কোনো ফল থ্রু হয়নি, সেজন্য দুইটা লেভেল ডিফাইন্ড হয়ে আছে। তো তখন কিন্তু আমার আর কোনো কাজ নাই, তখন হলো নর্মালি যেভাবে জেনারেট করতাম সেভাবে জেনারেট করবো। সেজন্য দেখেন এখানে প্রথম লাইনটা দেখেন যে দুইটার কোনোটাই ফল না, দুইটার কোনোটাই ফল না, তখন আমরা কি নর্মাল যেই কাজটা করতাম সেই কাজটাই করছি। এখানে টেস্টের মধ্যে বেসিক্যালি কি পুরো লাইনটা রিপ্লেস হবে, তাহলে টেস্ট ভেরিয়েবলের মধ্যে এটা পুরোটা রাখছে। তাহলে ইফ E1 অ্যাড্রেস রিল অফ E2 অ্যাড্রেস, এটা যদি ট্রু হয় গো টু বি ডট ট্রু, আর সেটার পর গো টু বি ডট ফলস। তাহলে আশা করি এটুকু আমি বুঝাতে পারছি যে দুইটাই যদি ফল না হয়, অর্থাৎ ডিফাইন লেভেল থাকে, তখন আমাদের হাতের ওয়ে নাই, ওই দুইটা লেভেলে গো টু করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদের দেখেন প্রথমটা কি ছিল, ইফ দিয়েছিল যে আমি একটু লিখি যে বি ডট ট্রু, আমি বি ডট টি লিখলাম, ডাজ নট ইকুয়াল টু ফল, অ্যান্ড বি ডট ফলস ডাজ নট ইকুয়াল টু ফল। তাহলে হলো আমাদের ওই যে আগেকার যে কাজ সেটা করতে হবে। আচ্ছা, এখন এলসিফ দিয়ে একটা লিখলাম, যে এইখানে যেটা আছে যে বি ডট ট্রু ডাজ নট ইকুয়াল টু ফল। আচ্ছা, এখন একটা জাস্ট খুব বেসিক কোশ্চেন আমি যদি ধরি, যে বলেন তো এই এলসিফে আসার মানে কি? এলসিফে আসার মানে হচ্ছে, দেখেন এলসিফে আসে যদি এই এলসিফটা, মানে আমি যেটা বলছি এলসিফে আসার মানে হচ্ছে যে এই কন্ডিশনটা হোল করে নাই, এই কন্ডিশনটা হোল না করার, প্রথম কন্ডিশনটা হোল না করার মানে কি, যে কোনো একটা কিন্তু ফল হয়েছে, আরেকটা ফল হয়নি। তাহলে এলসিফ বি ডট টি ডাজ নট ইকুয়াল টু ফল, এইটার ভিতরে সে কখন আসবে? তখনই আসবে যখন হলো বি ডট টি ডাজ নট ইকুয়াল টু ফল বাট বি ডট এফ ইকুয়াল টু ফল। এইটা মানে কিন্তু সে এইখানে আসবে, এই এলসিপি আসবে। আমি একটু আরেকবার মনে করে দিই যে দেখেন প্রথম কন্ডিশনটা ছিল যে দুইটার কোনোটাই ফল না, তাই না? তখন হলো আমার ওই যে আগে যেই লাইনটা লিখতাম সেইটা লিখছি। আচ্ছা, এখন মনে করেন যে ওই কন্ডিশনটা আমার হোল্ড করেনি, তাহলে কি সে আবার এলসিপি আসে চেক করবে। এখন এলসিপি আসে এইটা যদি ট্রু হয় সেটার মানে কি? সেটার মানে হচ্ছে এইটা ফল না, বাট বি ডট ফলসটা হলো ফল, ঠিক আছে? এটার মানে হচ্ছে বি ডট ফলসটা ফল। তার মানে কি? তার মানে দেখেন, তার মানে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো বি ডট ফলসটা ফল হওয়ার মানে কি, যে আমরা বুলিয়ান অপারেটরটা যদি ফলস হয় তখন আমার সেটা ফল করবে, মানে ফল থ্রু করবে। তার মানে আমার কাজ কি? আমার কাজ হলো উল্টা কাজটা করা, যে যদি ট্রু হয় তখন আমরা গোটু করব।
আমরা তখন যদি ট্রু হয় তাহলে আমরা গো টু করবো, আর ফলস হইলে এই লাইনটা যদি ফলস হয় তখন জাস্ট সে সিম্পলি আমার ফল থ্রু করবে। ঠিক আছে, তাহলে যদি ট্রু হয় তখন আমরা গো টু করবো, আর যদি ফলস হয় তখন আমাদের সিম্পলি সেটা ফল থ্রু করবে। তো ওইটা কিন্তু বলছে, দেখেন বি ডট ফলস যদি ফল হয়, তাহলে বি ডট ফলস যদি ফল হয় তখন কিন্তু আমাদের এই বিহেভিয়ারটা কিন্তু হওয়া উচিত। তাহলে আমার এখন কাজ কি? আমার কাজ হলো যে এই লাইনটা লেখা, এই যে এই লাইনটাকে লিখতে হবে। আমি একটু আরেকবার বলি যাতে কনফিউশন না হয়। দেখেন সেকেন্ড এলসিফে কখন আসছে? তখনই আসছে যে বি ডট ট্রুটা ফল হয় নাই, বাট বি ডট ফলসটা ফল হয়েছে। কারণ কি, এটার যে কোনো একটা যদি ফল হয় তখনই তো সে পরের এলসিফে আসবে। ঠিক আছে, তো এখন বি ডট ফলস ফল হওয়া মানে কি, যে আমার ওই স্টেটমেন্টের ফলসের কন্ডিশনটা হলো ফল। তাহলে ফল 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 জিনিসটা আবার কি ছিল, যে পরের লাইনে যাবে। তার মানে দেখেন যদি ট্রু হয়, তাহলে উল্টাভাবে চিন্তা করেন, যদি ট্রু হয় তাহলে আমাকে পাঠাইতে হবে লেভেলে, আর ইনকেস এই স্টেটমেন্টটা যদি ফলস হয় তখন সে কি, সে নর্মালি পরের স্টেটমেন্টগুলো সে চলে যাবে, অর্থাৎ ফল থ্রু করবে। তাহলে আমরা এখন ওই যে জেনারেট করে এইটা কি লিখবো, এইটা কি লিখবো? তাহলে এখানে দেখেন জেনারেট করে কি লিখছে, জেনারেট করে দেখেন লিখছে ইফ টেস্ট গো টু বি ডট ট্রু। খুবই সিম্পল, যে আমার শুধুমাত্র এখন এইটা লিখবে। এবার কিন্তু আমাদের দেখেন এই সব কিছু আর লিখলো না, শুধু লিখলো যে জেনারেট ইফ টেস্ট গো টু বি টু। টেস্ট মানে হলো আমার এই পুরো পোর্শনটা, এটা যদি ট্রু হয় তাহলে গো টু বি ডট ট্রু করো। আচ্ছা, এখন দেখেন আমি বলছিলাম কি, এলসিপি কখন আসবে? যদি দুইটার যে কোনো একটা যদি ফল হয়, তাহলে এখানে আমি একটা নিয়ে টেস্ট করছি, বুঝতে পারতেছেন, আমাকে আরেকটা নিয়েও টেস্ট করতে হবে, যে আমাকে এখানে আরেকটা এলসিপি আসবে। যেমন যদি হয় যে বি ডট ফলস, বি ডট ফলস এইটা হচ্ছে ফল না, মানে হচ্ছে বি ডট ট্রুটা ফল আর কি। যেমন এইখানে যখন আসছিল, যে এই সেকেন্ড এলসিপে যখন আসছিল, সেটা মানে কি ছিল, বি ডট ফলসটা ফল হয়েছিল আর বি ডট ট্রুটা ফল হয় নাই, সেজন্য তখন সেখানে আসছিল। সেটার জন্য আমরা কি করছিলাম, ইফ টেস্ট দেন গো টু বি ডট ট্রু, ওই কাজটা করছিলাম। আর এবার হলো জাস্ট অপোজিটটা, যে আমার যদি বি ডট ট্রুটা যদি ফল হয়, বি ডট ট্রুটা যদি ফল হয় আর বি ডট ফলসটা যদি ফল না হয়, তাহলে বি ডট, তাহলে এখানে কখন আসবে? এখানে আসার মানে হচ্ছে যে বি ডট ট্রুটা ফল, বি ডট ট্রুটা ফল, আর হচ্ছে বি ডট ফলসটা ফল না, বি ডট ফলসটা ফল না, তখনই কিন্তু সে এখানে আসবে। আচ্ছা, এখন একটু আবার চিন্তা করেন, যে এখানে দেখেন বি ডট ট্রুটা ফল বলছে, তার মানে কি ট্রু এর জন্য আমাকে ফলে আসতে হবে, অর্থাৎ নেক্সট ইনস্ট্রাকশন আসতে হবে। তাহলে আমাকে ইনস্ট্রাকশনটা কিভাবে লিখতে হবে? আমি যদি ইনস্ট্রাকশনে যে এরকম কথা ইউজ করি, ইফ ফলস, দেখেন আমি যদি ইনস্ট্রাকশনে ইফ ফলস কথাটা ইউজ করি, যে যদি এইটা ফলস হয়, এই ইনস্ট্রাকশনটা যদি ফলস হয়, তখন তুমি ডিরেক্টলি এই লেভেলে চলে যাও, কারণ কি ফলসের জন্য ফল না, রাইট? এটা তো ফল না, তাহলে যদি ফলস হয় তখন হইলো তুমি চলে যাও, আর যদি ইনকেস এটা ট্রু হয়ে যায় তখন কি তুমি ফল করো, তার মানে কি এর পরের লাইনে চলে যাও। তাহলে দেখেন এবার কিন্তু যে সেম, আমরা কিন্তু কাইন্ড অফ সেম কাজই করতেছি। ঠিক আছে, সো এটার বোঝার সবচেয়ে ওয়ে কি, যে কি লিখতে হবে, ইফ ফলস লিখতে হবে নাকি ইফ লিখতে হবে? এটা যদি শর্টকাটে মনে রাখতে চান, আপনারা দেখবেন যে কোনটা ফল না। আমার উপরটাতে ছিল বি ডট ট্রুটা ফল না, সেজন্য আমরা কি, যে ওইটা লিখছিলাম যে ইফ টেস্ট, টেস্ট মানে ছিল ই ওয়ান রিল অফ ই টু, রাইট? এখানে ছিল টেস্ট দেন গো টু বি ডট ট্রু, যেটা ফল না তার মানে কি সেটা লেভেল আছে, তাহলে সেই লেভেলে চলে যাব। সিমিলারলি এইখানে ফল না কোনটা, বি ডট ফলস, তার মানে কি এটা লেভেল আছে, তাহলে আমরা ওই লেভেলটাই লিখবো। তাহলে লিখলাম যে ইফ ফলস, যদি এটা ফলস হয় তখন গো টু এল ওয়ান, তাহলে এই ফলসের লেভেলে চলে যাও। আর এইটা যদি ট্রু হয়ে যায়, ইনকেস আমার এই যে এই এক্স গ্রেটার দেন ওয়াই, এই পোর্শনটা যদি ট্রু হয়, ইফ ট্রু যদি হয়, তখন সে নর্মালি ফল থ্রু করবে। তাহলে দেখেন ওটাও কিন্তু বলা আছে ট্রুর জন্য ফল থ্রু করার কথা। তাহলে আশা করি আমি এটা বুঝাইতে পারছি যে এইখানে এটা কি হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি এটা তো বুঝতে পারলেন। এখন আমাদের ফাইনালি এই বি ডট কোডটা কী হবে? দেখেন আমরা কিন্তু লিখছি, মানে থ্রি অ্যাড্রেস কোডটাকে লিখছি, মানে 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 থ্রি অ্যাড্রেস কোড এখন হলো, মানে এই খালি এইটুক পোর্শনগুলো জেনারেট করছি, মানে এই যে ইফ টেস্ট গো টু এটা, তারপর এখানে জেনারেট করছিলাম হলো এই যে এরকম একটা জিনিস জেনারেট করছিলাম। এখন আমাদের ফাইনাল বি ডট কোডটা কী হবে? যে আগেকার মতো, যে বি ডট কোড মানে হবে ই ওয়ান ডট কোড কনক্যাটিনেট ই টু ডট কোড কনক্যাটিনেট, এই যে এখন যেই লাইনগুলো আসতেছে,
রাইট, ওই জিনিসটা। তাহলে এখানে দেখেন যেটা করছে বইয়ের, আমি বলি যে এখানে যে এই জিনিসগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে নিছে এস, এবং ফাইনালি ওই এসকে কনক্যাটেনেট করে দিছে। আমাদের আগে অর্থাৎ এই ফলের আগে আমাদের এখানে কি ছিল, যে e1 ডট কোড, e2 ডট কোড, এরপরে ছিল হলো এই লাইনটা, যে এই লাইনটা ছিল, এই লাইনটা কিন্তু এখানে ছিল। বাট এবার যেহেতু হয়েছে যে এই লাইনটা যদি এখন চেঞ্জ হইতে পারে, আমরা যে সবসময় এই লাইনটা লিখবো এরকম না, কখনো শুধু এই লাইন আসবে, কখনো শুধু এই লাইন আসবে, সেজন্য আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিছি, নিয়ে আমরা ওইটাকে ওই যে যেইটা আসবে সেটাকে কনক্যাটেনেট করে দিছি। ঠিক আছে, আমি এখানে তাহলে যেটার উপর একটু ফোকাস দিলাম সেটা হচ্ছে যে আমরা ইয়ারটা কীভাবে লিখছি, এসডিডিটা কীভাবে লিখছি, এটা যদি বুঝতে পারেন তাহলে মানে অনেক ভালো। আর এটার যেটা যদি আপনাকে এসডিডি দেওয়া থাকে, আপনাকে করতে হয়, অ্যানোটেড পার্সটি করতে হয়, ওটা কিন্তু খুব সহজ। আমরা আগে যা করছি সেটাই, খালি হলো ফলের জন্য নতুন করে কোনো লেভেল আনবো না, এটাই খালি ডিফারেন্স। তো আমি নেক্সট ভিডিওতে আমি সেই সিমুলেশনটা একটা দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। মানে সিমুলেশন খুবই সহজ, আর পরীক্ষায় যদি সিমুলেশন আসে তাহলে তো সহজ, দেখবে নেক্সট ভিডিওতে আমি একটা সিমুলেশন দেখাবো। আর জিনিসটা কীভাবে আসলো এটা কিন্তু বোঝাটা মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই জন্য আমি আর কি এখানে এত টাইম দিলাম যে এসডিটা কীভাবে আমরা লিখছি। সো একটু কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখবেন যে কীভাবে আমরা লিখছি, তাহলে হলো জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন।